হয়ে গিয়েছে আশীর্বাদ, সামনেই বিয়ে। সিকিমে কাজে গিয়ে মৃত মালবাজারের যুবকের দেহ ফিরল বাড়িতে। 4 হাত এক হওয়ার আগেই স্বপ্ন ভেঙে খান খান। বাড়িতে বিয়ের তোড়জোড়। আশীর্বাদ হলেও 4 হাত এক হলো না ইংডং চা বাগানের শ্রমিক পরিবারের যুবক শ্যামের। সিকিম থেকে ফিরল কফিনবন্দি নিথর দেহ। শোকের ছায়া চা মহল্লায়। শোকে পাথর আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ। সিকিমের টানেল বিপর্যয় কাড়ল প্রাণ। জানা গিয়েছে বিয়ের খরচ জোগাতেই বাড়তি রোজগারের আশায় সিকিমে গিয়েছিলেন মেটেলি ব্লকের ইংডং চা বাগানের বাসিন্দা শ্যাম ওরাও। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইংডং চা বাগানের টন্ডু লাইনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আশীর্বাদের পর্ব চুকে গিয়েছিল। দিনক্ষণ দেখে 4 হাত এক হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিয়ের ছাদনা তলায় বসা হলো না 27 বছরের তরুণ শ্রমিক শ্যাম ওরাওয়ের। বরবেশের আগেই সিকিম থেকে কফিনবন্দি হয়ে ফিরল যুবকের নিথর দেহ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে ইংডং চা বাগানের বেহাল দশা ও যৎ সামান্য মজুরির কারণে সচ্ছলতার খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন শ্যাম। সিকিমের একটি টানেল প্রজেক্টে কর্মরত বড় দাদা সুনীল ওরাওয়ের হাত ধরেই সেখানে কাজে যোগ দেন তিনি। লক্ষ্য ছিল হাড় ভাঙা খাটুনি আর জমানো টাকায় ধুমধাম করে বিয়েটা সেরে ফেলা। পার্শ্ববর্তী গ্রাসমোড় চা বাগানের এক তরুণীর সঙ্গে শ্যামের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। সম্পন্ন হয়েছিল আশীর্বাদও। কিন্তু গত সোমবার সিকিমের একটি ভয়াবহ দুর্ঘটনা ওলটপালট করে দিল সবকিছু। ওই ঘটনায় শুধু শ্যামেরই মৃত্যু হয়নি, একই কাজে যুক্ত থাকা তার হবু শ্যালকও প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। একদিকে হবু জামাই, অন্যদিকে নিজের ঘরের ছেলেকে হারিয়ে পুরোপুরি দিশেহারা ও বিধ্বস্ত কনেপক্ষ। এদিকে ইংডং চা বাগানে শ্যামের বাড়িতেও চলছে শোকের আবহ। ছেলের পাসপোর্ট সাইজের ছবি বুকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা। 2021 সালে পথ দুর্ঘটনায় আরেক ছেলে রাম ওরাওকে হারিয়েছিল ওই পরিবার। এবার চলে গেলেন শ্যামও। এই চরম বিপর্যয়ের দিনে সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি। পরিবার সূত্রে জানা গিয়েছে ইংডং চা বাগানে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন শ্যাম। বাবা মাকে নিয়ে তার সংসার চলত সামান্য আয়ে। চা বাগানের মজুরিতে সংসার চালানোই কঠিন হয়ে উঠেছিল। তাই অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় তিনি সিকিমে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহেও মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল শ্যামের। তিনি জানিয়েছিলেন মাস শেষে টাকা নিয়ে বাড়ি ফিরবেন এবং অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু করবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বিয়ের স্বপ্ন পূরণের বদলে কফিনবন্দি হয়ে ফিরতে হলো তাকে। এ বিষয়ে মৃতের দাদা সুনীল ওরাও জানান, আমরা 4 ভাই ছিলাম, সবাই আলাদা থাকি। একজন ভাই চেন্নাইয়ে কাজ করে, আর এক ভাই আগেই মারা গিয়েছিল। এবার শ্যামও চলে গেল। এই খবর মাকে জানাতেই মা একদম ভেঙে পড়েছেন। ভাইয়ের আশীর্বাদও হয়ে গিয়েছিল। আগামী মাসে মেয়ের আশীর্বাদ হওয়ার কথা ছিল, আর সেই খরচের টাকা জোগাড় করতেই প্রথমবার সিকিমে কাজে গিয়েছিল সে। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। শ্যামের আশীর্বাদ হয়ে গেছিল, তারপরে ওটা কাজের জন্য সিকিম গিয়েছিল। সিকিম 1.5 মাস আগে গিয়েছিল। তারপরে এখন অনন্য ঘটনা হয়েছে সিকিমে, যে সমরদুং বলে এনএচপিসি, সেন্ট্রাল এনএচপিসি পাটেল কোম্পানি, পাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডতে কাজ করতে হয়। তো ওখানে বলতেছে যারা যে গিয়েছে, বাবা গিয়েছিল, মিথেন গ্যাস থেকে ব্লাস্ট হয়েছে ওরকম বলতেছে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যাই না, একটু রেস্ট করে 1-2 দিন আমি ওখানে 3 সাল ছিলাম। তারপরে আমি নিজের মধ্যে যাব যে মানে কি আছে ওখানে, আমার ভালো পরিচয় আছে। আমি নিজে যাব, মানে এখন ডেথ সার্টিফিকেট আনার জন্য যাইতে লাগবে। তা এখন মানে 1-1.5 সাল মতন হইতেছে। মানে ঠিক করে নিয়েছেন? আশীর্বাদ হয়ে গেছিল, খালি বিয়ার জন্য ওইদিকে থেকে আসতো। তারপরে মেয়ে কোথাকার? মেয়ে গ্রাসমোড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ডুয়ার্স।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।